চারিদিকে শুধু জল আর জল। তাকালে মনে হবে যেন কোনো সমুদ্রে পৌঁছে গিয়েছি। না না, এটা কোনো সমুদ্র নয়, এটা পশ্চিম মেদিনীপুরের ঘাটাল। ঘাটাল আর বন্যা দুটোর মধ্যে যেন অদ্ভুত এক সাদৃশ্য আছে। তবে এই ভয়ঙ্কর পরিস্থিতিতে বাচ্চাদের কথা একবার ভাবুন, ঠিক কেমন আছে তারা। আর তাদের খোঁজ নিতেই এবার এগিয়ে এলেন পশ্চিম মেদিনীপুরের জেলা পুলিশ। বেবি ফুড নিয়ে পাশে দাঁড়ালেন তিনি। বাড়িতে বাচ্চা আছে? হ্যাঁ। কত বয়স বাচ্চার? 2 বছর 7 মাস। চারিদিকে জল জল চারিদিকে। অসুবিধায় আছি। পুলিশ আমাদের খাট তুলে দিয়েছে বন্যায় ছেলেদের, এতেই আমরা খুশি। বাচ্চার খাবার দিয়েছে? হ্যাঁ, বাচ্চার খাবার দিয়েছে, তাই তো? খুশি এতে? হ্যাঁ। ঘাটাল নামটা শুনলেই প্রথমেই যেটা মনে পড়ে তা হলো বন্যা। কারণ প্রতি বছর বর্ষা এলেই বন্যার জলে ঘরবন্দি হয়ে থাকতে হয় ঘাটালের একাধিক গ্রামের মানুষকে। এবারও তার ব্যতিক্রম হয়নি। ঠিক আগের মতোই আবারও ঘাটাল বন্যা কবলিত, ঘরবন্দি বহু মানুষ। আর কবে মিলবে এই বন্যা থেকে মুক্তি, সে প্রশ্নের উত্তর আজও অজানা। তবে ঘাটালের মানুষ যেন এই পরিস্থিতির সঙ্গে এক প্রকার অভ্যস্ত হয়ে উঠেছে। আর হবেই বা না কেন? প্রতি বছর যদি 2 থেকে 3 বার করে বন্যা হয়, তাহলে তো সেই পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে চলতেই হবে। তবুও এই ঘোর দুর্যোগেও ঘাটালের জলবন্দি মানুষ নিজেদের বাড়িকে আগলে রেখেছে। যদিও একেবারে নিচু এলাকার মানুষজন আশ্রয় নিয়েছে ত্রাণ শিবিরে, কিছু করার নেই তাদের। তবে বেশিরভাগই এখনও জলবন্দি অবস্থায় রয়েছেন। সেই সব বন্যা কবলিত এলাকার শিশুদের অবস্থাও তো শোচনীয়। তারা খাচ্ছে কি? সেক্ষেত্রে যারা বাচ্চা আছে সেক্ষেত্রে তাদেরকে কীভাবে? আপনারা জানেন যে আমরা যে ড্রাই ফুড প্যাকেট দিচ্ছি ওর মধ্যে বেবি ফুডের একটা স্পেশাল কম্পোনেন্ট থাকছে। সেখানে মিল্ক এবং আদার্স থিংস, চকলেটস, এগুলো আমরা প্রোভাইড করছি। বড়দের সাথে সাথে বাচ্চাদেরও যাতে এই বন্যাতে সমস্যা না হয়, তাদেরও খাবার দাবার পৌঁছানো যায় সময় মতো, আমরা সেটাও কিন্তু এর মাধ্যমে ব্যবস্থা করছি। তাদের কি আদৌ পুষ্টিকর খাবার দেওয়া হচ্ছে? এই বিষয়টিকে মাথায় রেখে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে শিশুদের দেওয়া হচ্ছে বেবি ফুড। আর সেই বেবি ফুড পেয়ে খুশি পরিবারের সদস্যরা। এই দুর্দিনেও শিশুর মুখে পুষ্টিকর খাবার তুলে দিতে পারছেন, এটাই তাদের কাছে বড় স্বস্তির বিষয়। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ।